আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা দেন। আমার পূর্বের নাম ছিল সাফল্য, হ্যাঁ। বর্তমান নাম মোহাম্মদ উসমান গনি। আপনার গ্রামের বাড়ি কোথায়? কোন জেলা, কোন থানা, কোন গ্রাম? গ্রামের বাড়ি আগে ছিল এই জামালগঞ্জ থানায়, এখন বিশম্বরপুর থানায়। গ্রামের নাম ফতেপুর। এটা কোন জেলায় অবস্থিত? সিলেট। সিলেট জেলায়। আপনি পুরো কতজন মুসলমান হয়েছেন? 8 জন। আপনার ফ্যামিলির সবাইকে না মুসলমান হয়েছেন? ফ্যামিলির সবাই। মুসলমান যে হয়েছেন আপনার কত দিন হবে? 2-2.5 মাস। 2-2.5 মাস। আজকে থেকে 2-2.5 মাস হ্যাঁ। আগে। তো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কি কারণে ইসলাম ধর্ম আসলেন? আপনার প্রতি আমার এই ধর্মটা ভালো লাগছে, এই কারণে আমি আসছি। আপনি কি হিন্দু ধর্মের রীতিনীতি ইসলাম ধর্মের সাথে যাচাই বাছাই করে দেখছেন? আমার ভালো লাগে না, তাই। হিন্দু ধর্ম ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে না, তাই আমি চলে আসছি। মূর্তি পূজা ভালো লাগে না? না, হিন্দু ধর্মে আরো যে নিয়ম কানুন আছে এগুলি ভালো লাগে না? আমি এই চলাফেরা ছিল আমার এই মুসলমানদের ধর্মটা আপনার ভালো লাগছে? হ্যাঁ, বাড়িদের সঙ্গে। হ্যাঁ। ওই আমার ভালো লাগছে, ওই আমি মুসলমান ধর্ম নিলাম। আগে তো ইসলাম ধর্ম হিন্দু ধর্মই পালন করতেন, হ্যাঁ, জি। পরে যখন মুসলমানদের সাথে চললেন, তাদের ধর্মটা জানলেন, তখন আপনি গ্রহণ করছেন। হ্যাঁ। বুঝতে পারছেন? হ্যাঁ। আপনি কেউ জোর করে নাই তো? না, স্বইচ্ছা হয়েছেন? আমি নিজের স্বইচ্ছায়। আপনাকে কলমা পড়াইছে কে? আপনিই তো করাইলেন। আর এই এই আমি পড়েছিলাম, নাম আমি ফোন করে দিয়েছিলাম। আর হুজুর। আচ্ছা, ঠিক আছে। আপনার বড় মেয়ের কি নাম রাখছেন? আর আপনার আচ্ছা, ঠিক আছে, আপনার যে সন্তান যে কজন হয়েছে, হ্যাঁ। এর মধ্যে মেয়ে কয়জন, ছেলে কয়জন? মেয়ে 5 জন, হ্যাঁ। ছেলে নাই। 5 জন, আপনি একজন 6 জন, তো বললেন যে 8 জন। আর এখন নাতি আছে, নাতি হয়েছে। হ্যাঁ। আর মোট 8 জন হয়েছেন। 8 জন। হ্যাঁ, তাহলে আপনার 5 জন, আপনার সহ 6 জন, নাতি সহ 7 জন, আরেকজন কই? আর নাতিন একজন। নাতিন সহ মোট 8 জন। 8 জন। তো ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনার কেমন লাগতেছে? ভালো লাগছে। এখন আপনি নামাজ পড়ে কি শান্তি পান? হ্যাঁ, শান্তি পাই। আপনি মেয়েদের কি মাদ্রাসায় পড়াইতেছেন না স্কুলে? মাদ্রাসায় পড়ে। কোরআন শরীফ শিখতেছে কেউ? শিখতেছে। এখন ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনার কেমন পরিবর্তন মনে হইতেছে? যে আগে তো মূর্তি পূজা করতেন, এখন তো আল্লাহর সিজদা দেন, কোনটা ভালো লাগে বেশি? হ্যাঁ, ভালো, আলহামদুলিল্লাহ, ভালোই। আল্লাহকে সিজদা, আল্লাহকে সিজদা। আচ্ছা, আপনার কি এটা মনে হয় যে আগে মূর্তি আমি বানাইতাম, কিন্তু মূর্তি বানায় সিজদা দিতাম, অথচ এখন আমার যে বানাইছে আমি তারা সিজদা দিই, পার্থক্যটা কি মনে আসে? এখন আপনি নিজে বুঝতে পারতেছেন তো যে সত্যি কোনটা? আচ্ছা, আপনি সারা বিশ্বে যত হিন্দু আছে বা ভুল অন্য ধর্মে আছে, তাদের সম্বন্ধে কিছু বলেন, তারা কি ইসলাম গ্রহণ করবো যাচাই বাছাই করে? না, তারা সম্বন্ধে এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা হলো তারা তাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আপনার যে ইসলাম ধর্ম ভালো লাগছে, তাদেরকে আপনি দাওয়াত দিবেন না, যারা আসতে চায়? আসতে চাইলে তো দাওয়াত দেব। ইসলাম ধর্ম সত্য না মিথ্যা? সত্য। অন্য ধর্মগুলি তো আপনার ইসলাম ধর্ম পুরোপুরি এখনো পড়ানে পড়তেছেন। হ্যাঁ, পড়তেছেন। যাক, আল্লাহ তাআলা আপনাকে যা যা খায়ের দান করুক, এবং আল্লাহকে চিনার এবং ইসলাম বুঝার তৌফিক দান করুক। আর আপনি ইসলাম বুঝার পরে মানুষকে দাওয়াত দিয়েন, যেহেতু আপনি যে পথে আসছেন এই পথ সহি মনে করে আসে থাকেন, তাহলে অবশ্যই অন্য মানুষকে আপনার দাওয়াত দিতে হবে। ঠিক আছে, আল্লাহ তাআলা আপনার ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।